Bye, re bye. Ki aggression, re bye. Look at these two different reactions, man. Sakib Khaner, wow. Woohoo! Wow. Bye. Look at him. Expression that Joes. Undescribable. Oi. এটা কে ছিল লুক এর হিম এইখানে সাকিব খানের এক্সপ্রেশন ওয়াও অগ্নিশিখার মতো ভাই কি এগুলা কি হোয়াট দ্য হেল ম্যান ও ইয়া নাইস নাইস ভাই এই পার্টটা আমার কাছে জোস লাগছে মানে রমটা খাড়া দেওয়ার মতো হাই ব্রন কি অবস্থা সবাই কেমন আছেন তো অনেকদিন পরে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তার কি বলবো তাণ্ডবের টাইটেল ট্র্যাক চলে আসছে তো আজকের দিনটা একটা স্পেশাল একটা দিন কারণ হচ্ছে সাকিব খানের ২৬ বছর হয়ে গেছে ইন্ডাস্ট্রিতে তো ইটস কাইন্ড অফ লাইক অ্যানিভার্সারি কাইন্ড অফ থিং মানে ২৬ বছর কেরিয়ারের উপলক্ষে তারা তাণ্ডবের টাইটেল ট্র্যাকটা ছেড়ে দিছে তো দেখতে দেখতে ২৬ বছর হয়ে গেছে রে ভাই একটা না ভাই একটা মানুষ ইন্ডাস্ট্রিতে কন্টিনিউ করতেছে ২৬ বছর ওয়াও রিয়েলি হ্যাটস অফ সাকিব খান তো কথা না বাড়াইয়া চলেন টাইটেল ট্র্যাকটা দেখি কি অবস্থা আমি এখন পর্যন্ত দেখি নাই ঠিকমতো বলতে কিছু কিছু আমি কি বলে নোটিফিকেশন পাইছি অলরেডি অনেকে রিয়াকশন দিয়ে দিছে অনেকে মন্তব্য রিভিউ সব এভরিথিং দিয়ে দিছে তা আমি স্টিল কারণ আমি একটু বিজি আছি ট্রাই করতেছি যদি লাকি হই বাংলাদেশে গিয়ে এবার তাণ্ডব মুভিটা দেখব আল্লাহ কপালে যা রাখে তো কথা না বলে চলেন লেটস স্টার্ট দ্য রিয়াকশন রে ভাই কি অ্যাগ্রেশন রে ভাই পুরাই জোস মানে সাকিব খানের রিয়াকশন গেলে লুক এট দিস এখানে দুইটা রিয়াকশন দেওয়া আছে অলরেডি সে যখন AK-47 পাস করতেছে একজন রে আরেকটা হাতে তার পিস্তল আছে আমি জানি না পিস্তলটার নামটা কি কেউ যদি জানেন কমেন্টে লিখতে পারেন নো প্রবলেম তো লুক এট দিস টু ডিফারেন্ট রিয়াকশনস ম্যান সাকিব খানের ওয়াও উহু ইজ গ্যাংস্টার ম্যান গ্যাংস্টার ওয়াও বাই লুক এট হিম এই রিঅ্যাকশনটা দেখেন বাই ওয়াও পুরো এটার কি বলা যায় এই রিঅ্যাকশনটারে মানে সামথিং হি ইজ গোনা ডু সাম ক্রেজি স্টাফ এইটার আগে মানে প্রতিশোধের আগুন যা বলে আই ডোন্ট নো কিছু তো একটা আছে যেই কারণে বাট এক্সপ্রেশনটা জোস আনডিসক্রাইবেবল ক্রেজি পুরাই ক্রেজি কি বলে শব্দচয়নগুলো জোস হয়েছে কারণ তুফানের সময় সেম তুফানের যে টাইটেল ট্র্যাকটা ছিল সেম যেই শব্দচয়নগুলো আছে যেই ওয়ার্ডগুলো তারা সিলেক্ট করছে রায়হান রাফি মানে কাইন্ড অফ লাইক 70s তো আমরা সবাই ভাল লাগছিল জিনিসটা সেম তাণ্ডবেও সেম টাইটেল ট্র্যাকে যেই শব্দচয়নগুলো আছে খুবই জোস ওই এরা কে ছিল এরা কে ছিল আরেকটু দেখতে হয় ভাই ও ইয়ে সামথিং একটা মিস্ট্রি রাখছে আচ্ছা চেহারাটা তো বুঝতে পারতেছি না ওয়েট লেট মি সি ওয়ান মোর ট্রাই কে হইতে পারে ভাই একে চেহারা আস্তে আস্তে মানে সামনে আসতেছে টু বি অনেস্ট আই ডোন্ট নো কে সে মানে বুঝতে পারতেছি না কেউ যদি জানেন কমেন্টে জানাইতে পারেন বাট লুক এট হিম এইখানে সাকিব খানের এক্সপ্রেশন অগ্নিশিখার মতো ভাই কি এগুলা কি হোয়াট দ্য হেল ম্যান বাট এইটা বুঝাইতেছে মানে কালার গ্রেডিংটা যে করছে প্লাস ওয়ার্ডের যেই মানে কি বলে অ্যানিমেশনগুলো আছে ওয়াও জোস
তাণ্ডব, ওয়াও। Oh yeah, nice nice ভাই, এই পার্টটা আমার কাছে জোস লাগছে, মানে রমটা খাড়া দেওয়ার মতো, ঠিক আছে। এই জিনিসটা মানে হি ইজ ডুইং সামথিং বিগ, ডুইং সামথিং ভেরি ভেরি বিগ। কি বলে, লাস্ট টাইম যেটা বলছিলাম আর কি, এই সিনগুলা যে মানে ক্রেজিনেসের পার্টটা, যে মানে হি ইজ কাইন্ড অফ লাইক ফ্রিক, মানে ম্যাডলি একটা জিনিসের ভিতরে যে একটা লক্ষ্য আছে, তার একটা লক্ষ্য আছে, এই লক্ষ্যর প্রতি সে ম্যাডলি কমিটেড আর কি, কমিটেড বলা যায়, হ্যাঁ ম্যাডলি কমিটেড। আর মানে অ্যাগ্রেশন প্লাস যেইভাবে সে প্ল্যানিংগুলো করতেছে, মানে কাঁপাই দেবে পুরাই। তাণ্ডব নাম রাখছে, এটা যায়, তার এক্সপ্রেশন, তার সোয়াগ এগুলোর সাথে যায় আর কি। ওই 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 বুঝা যাইতেছে রে ভাই, চরম এক টিম বানাইছে, মানে ফাটায় দেবে, যেটাই করবে ফাটাই দেবে। তো চাইছিলাম রিভিউটা আলাদা দেওয়ার জন্য, বাট মনে হইতেছে রিভিউটা একসাথেই দেওয়া যাক, কারণ গানটা যেই করছে ভাই, এটা একসাথে এখন মানে রিয়াকশন প্লাস রিভিউ যদি না দেই, মানে এখন রিভিউ দেওয়া যাক ভাই। কি বলবো, মানে পুরো ফাটাই দিছে এটার ভিতরে, মানে সাকিব খানের এক্সপ্রেশন থেকে শুরু করে যেই লিরিক্সগুলা আছে, আর যেই মানে টিম সে একটা বানাইতেছে, মানে সামথিং বড় একটা করার জন্য। মানে অলরেডি তো আমরা টিজারের ভিতরে অনেকটা দেখে ফেলছি, সতর্কতা বাণী দেওয়া হয়েছে, ফোরকাস্ট, দ্যাট মিনস ওই যে আবহাওয়ার পূর্বাভাস আর কি, এই কাইন্ড অফ লাইক আবহাওয়ার ফোরকাস্ট মিনস আবহাওয়ার পূর্বাভাস আর কিছু ঘটার আগে, মানে দুর্যোগ ঘটার আগে যেই ফোরকাস্ট দেয় না, পূর্বাভাস, এটাই ফোরকাস্ট। তো জিনিসটা ভালো লাগছে খুব, যেভাবে রায়হান রাফি মানে প্রকাশ করছে টিজারটা, প্লাস এখন যেই তাণ্ডবের টাইটেল ট্র্যাকটা জোস করছে সাকিব খান রে, হিউজ, মানে কাইন্ড অফ লাইক এভরি মুভিতে, প্রতিটা মুভিতে সাকিব খান সে ডিফারেন্ট কিছু করার ট্রাই করতেছে, বোঝা দিতেছে সে খুবই ডেডিকেটেড তার অ্যাক্টিং স্কিল নিয়ে, আর তার যে রোলটা আছে এই রোলটা নিয়েও সে খুবই ডেডিকেটেড। ছোট ছোট চুল, দাগ দেখা যাইতেছে যে ফেসের ভিতরে, সামথিং কিছু একটা হয়েছে আগে হয়তো বা, হ্যাঁ একটা মেয়ে দেখাইছে, আমি জানি না কে, আপনারা যদি কেউ জানেন কমেন্টে লিখতে পারেন। তানভীর আহমেদ গাইছে গানটা, আর তো আলফা, দীপ্ত, চোরকি, এরা তো আছে এগুলার ভিতরে, সাফেয়াত উল্লাহ আবির, আই ডোন্ট নো, এই যে দুজন, হয়তো বা দুজন গাইছে বা হয়তো বা একজন গাইছে, আপনারা জানাইতে পারেন কমেন্টে যে গানটা কে গাইছে অরিজিনালি। বাট যাই হোক ভাই, আমার কাছে খুবই ভালো লাগছে, বুঝে যাচ্ছে সামথিং বিগ ইজ গনা বি হ্যাপেন্ড। আরেকটা জিনিস যেটা আজকেই জানতে পারছি, যে যেহেতু এটা তাণ্ডব দিয়ে একটা ইউনিভার্স ক্রিয়েট করার ট্রাই করা যাইতেছে রায়হান রাফির মাধ্যমে, সুরঙ্গ হয়তোবা, সুরঙ্গের সাথে হয়তোবা কিছু তো একটা সংযোগ রাখতে পারে, শোনা যাইতেছে আফরান নিশু ভাই, তার একটা কেমিও থাকতে পারে তাণ্ডবের ভিতরে, স্পেকুলেশন, আই ডোন্ট নো কতটুক সত্যি কতটুক মিথ্যা হইতে পারে। আরেকটা আছে সিয়াম আহমেদেরও একটা শুনছি যে কেমিও থাকতে পারে ছোটখাটো। বাট টু বি অনেস্ট, যেহেতু তারা মাস্ক রাখছে, মানকি মাস্ক যেটাই বলি আমরা, যে গরিলা মাস্ক, মানকি মাস্ক যেটাই বলি, যে মাস্কটা রাখছে, এটা দিয়ে আমি লাস্ট টাইম যেহেতু বলছিলাম, এই জিনিসটা দিয়ে তারা অনেক কিছু করতে পারে, অনেক কিছু ক্রিয়েশন করতে পারে, কারণ হচ্ছে নতুন মুখ, যেটা আমাদের জন্য সারপ্রাইজ হইতে পারে, এই জিনিসগুলো তারা রাখতে পারে, ইউজ করতে পারে প্রফ হিসেবে, বাট পরে রিভিল করা যেতে পারে। টুইস্ট অ্যান্ড ইউনো, মুভির ভিতরে কত টুইস্ট থাকে, তো ওই জিনিসগুলো রিভিল করার জন্য মাস্ক ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে টু ডু ইট। যেমন মার্বেলে লাস্ট টাইম যখন কি বলে রবার্ট ডেনি জুনিয়র আসছে, ডোমের যেই মুভিটা আসতেছে মার্বেলের, যেটা এখন আবার ডিলে করছে তারা 2026-এর ডিসেম্বরে, মেবি ক্রিসমাসের সময় তারা মুক্তি দেবে মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্স। রবার্ট ডেনি জুনিয়র আবার ব্যাক করতেছে ডোমের মাধ্যমে, দিস ইজ গনা বি ক্রেজি। বাট যাই হোক, আমি তাণ্ডব নিয়ে যেহেতু কথা বলছি, তাণ্ডব নিয়ে থাকি, তো আমার কাছে খুবই ভালো লাগছে, গানটা জোস হয়েছে। আরও কিছু জানা যাবে যখন আরও কয়েকটা গান রিলিজ পাবে, আরও কিছু ফুটেজ আমরা দেখতে পারবো, হয়তোবা তারা কয়েকটা তো ফুটেজ আমরা অলরেডি দেখছি যারা আছে, আরো যদি কিছু ফুটেজ আসে তাইলে মানুষ আরেকটু সারপ্রাইজ হবে। আশা করি জিনিসগুলো আরো সুন্দর করে তারা গুছিয়ে নিতে পারবে, কারণ ঈদের আর বেশি দিন নাই, তো যেহেতু ঈদে মুক্তি দেবে, তারা এই ঈদের কিছু আগেই এটা সম্পূর্ণ করা উচিত, গানগুলো আস্তে আস্তে ছাড়া উচিত। তো যাই হোক, আমার কাছে খুবই টাইটেলটা খুবই ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে আপনারা নিচে কমেন্টে জানান। সো আইল সি ইউ নেক্সট টাইম উইথ অ্যানাদার ভিডিও, বাই, পিস।